আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সবার পছন্দের চকলেট কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম। তো এখানে আমি স্পঞ্জ কেক বেক করে নিয়েছি, চকলেট স্পঞ্জ কেক। এটাকে আমি ঠান্ডা করে এখন আমি এটাকে কাট করে নেব। আর কেক কিন্তু সবসময় চেষ্টা করবেন ঠান্ডা করে কাট করা, এতে স্লাইসগুলো সুন্দর হবে। গরম গরম কেক স্লাইস না করাই বেটার। সো এখানে আমি স্লাইস করে নিয়েছি। স্লাইস করা হয়ে গেলে এখন আমি এটাকে ডেকোরেশন করে নেব। তো প্রথমে আমি একটা বোট নিয়ে নিয়েছি, বোটে কিছু পরিমাণ ক্রিম দিয়ে ভালোভাবে দিয়ে দেব। ক্রিমটা দেওয়ার কারণে কিন্তু আপনার ডেলিভারি করার সময় কেক স্লাইস বা সরে যাবেন না, কেকটা এক জায়গায় ঠিক থাকবে। চেষ্টা করবেন ভালোভাবে ক্রিম দিয়ে সেট করার। সো এরপর আমি একটা স্পঞ্জের একটা স্লাইস নিয়ে নিয়েছি। এখন আমি এতে মিল্ক সিরাপ পরিমাণ মতো দিয়ে দেবো। এই তো সুগার সিরাপটা কিন্তু মিল্ক সিরাপটা কিন্তু বেশি বা কম হলে কিন্তু খেতে ভালো লাগে না, চেষ্টা করবেন পরিমাণ মতো দেওয়ার। এরপর আমি চকলেট গানাশটা দিয়েছি। দেখতে পাচ্ছেন যে গানাশটা তখন, যেহেতু এই ভিডিওটা শীতকালের, তখন আর কি জমে গিয়েছিল গানাশটা। এরপর আমি এখানে চকলেট ক্রিমটা দিয়ে দিব। চকলেট ক্রিমটা দিয়ে ভালোভাবে সব দিকে ছড়িয়ে দেব। এই তো আমার বানানো চকলেট ক্রিমটা কিন্তু অনেক মজা হয়, কারণ আমি এখানে শুধুমাত্র চকলেট গানাশ ইউজ করে, এছাড়া আর কোনো কিছুই দিই না। এই তো আরেকটা আমি এখানে লেয়ার দিয়ে দিলাম স্পঞ্জ কেকের। এখন আমি এতে মিল্ক সিরাপটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন, চেষ্টা করবেন মিল্ক সিরাপটা পরিমাণ মতো দেওয়া। তো এই তো দেওয়া হয়ে গেছে। না আমি কিছু পরিমাণ চকলেট ক্রিম দিয়ে এটাকে ভালোভাবে ক্রাম কোটিং করে, আমি যেহেতু ওভারনাইট এটাকে আমি ফ্রিজে রেখে দেব। আপনারাও চেষ্টা করবেন ওভারনাইট ফ্রিজে রাখার, এতে করে মানে কেকের টেস্টটা অনেক ভালো আসে। সো এই তো আমার ক্রাম কোটিং করা হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব এবং তারপর এই ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, ক্রাম কোটিং করলে কিন্তু ক্রামসগুলো ফাইনাল ডেকোরেশনে উঠে আসবে না। এই তো আমি এখন ফাইনাল ক্রিম দিয়ে এটা ডেকোরেশন করে নেব। আর সবসময় চেষ্টা করবেন পাইপিং বেগে করে ফাইনাল ফিনিশিংটা দেওয়ার, এতে করে ক্রিমটা কিন্তু অপচয় কম হবে এবং ফিনিশিংটা দিতে খুবই সুবিধা হবে। আমার বেশিরভাগ সময় আমি পাইপিং বেগ দিয়েই করে থাকি, এতে কিন্তু সময়টাও বাঁচে এবং ফিনিশিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। অন্যরকম করে দিলে কিন্তু সময়টা একটু বেশি লাগে। সো আপনারা চেষ্টা করবেন এভাবে দেওয়ার, এতে কিন্তু ফিনিশিংটা অনেক ভালো আসে, সময় কম লাগে। সো এটা আমি ফিনিশিং দিয়ে দেব। যদিও আমি ফিনিশিংটা অনেক ভালো দিতে পারি এটা বলবো না, আমি ফিনিশিংয়ে খুবই কাঁচা। এই তো আমি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ফিনিশিং কিন্তু আসলে একদিনে আসে না, এটা অনেক প্র্যাকটিসের পরে ফিনিশিংটা সুন্দর আসে। আপনারা যতই বেশি প্র্যাকটিস করবেন ততই কিন্তু সুন্দর আসবে। এটা ছিল আমার ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।